চলো আজকে যেটা করবো একটা স্পেশাল জিনিস, বাড়িতে খুব ইজি প্রসেসে করা যায়, সেটাই দেখাবো তোমাদেরকে। সেটা হচ্ছে মোমো। নিশ্চয়ই দেখেই নিয়েছো তোমরা। এটা যেটা করেছে কি, চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। এটা হচ্ছে হাড় ছাড়া পিস এনেছি, ভালো করে ধুয়েছি। মিক্সিতে 10 সেকেন্ড জাস্ট ঘুরিয়েছে। 10 সেকেন্ড মানে বুঝতেই পারছো, যদি কিমা আনো কিমাটা 10 সেকেন্ড ঘোরালেও পুরো মানে একদম ছাতু ছাতু হয়ে যাবে। তো একদম মানে সেইভাবে যদি আনতে পারো ঠিক আছে, বাট এতে কোনো ওই দানা দানা থাকবে না। আমরা মোমো যেমন খাই দেখতেই পাচ্ছ একদম সেরকম থাকবে। তো এটা অনেকটা ম্যাটার করে কিন্তু মোমো বানাতে গিয়ে। আর আমি একটু হচ্ছে এই যে লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি, বেশি না, একটাই। আর দানা ফেলে দিয়েছি আমি, যাতে ঝালটা কম হয়। এবার এটা হচ্ছে যেটা মোমোর যে পুরটা আছে সেটা বানাবো। এই পুরে অনেক কিছু অ্যাড অন এক্সট্রা করা যায়, যেটা তোমরা অ্যাড করতে পারো। সেটা আমি কী কী বলে দিচ্ছি। তার মধ্যে এবার যেটা আমি এতে দেবো সেটা হচ্ছে ভিনিগার দেবো একটু, আর দেবো হচ্ছে সয়া সস। এটা দিলাম আমি সয়া সস একটুখানি, সেম চামচে ভিনিগার দিয়ে দিচ্ছি। এটা সয়া সসটা ছিল তাই, ভিনিগার তো সাদাই হয়। এটা দিয়ে দিলাম। এবার এতে দেবো হচ্ছে আমি কিছু পেঁয়াজ হচ্ছে কুচি করে রেখেছি, এরকম করে ছাড়িয়ে এরকম করে। এটা যে যেমন মানে যতটা হবে দেবে, বাট এতে একটু পেঁয়াজ হলে বেশ ভালোই লাগে। তো আমি একটু পেঁয়াজই বেশি করে দিয়ে দিচ্ছি, এতে দিয়ে দিলাম। আর যেটাতে আমি দেবো সেটা হচ্ছে ধনে পাতা। আর স্লাইড একটুখানি জাস্ট দেখতে পাচ্ছ, এটা পড়ুক। এই যে পেস্টটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আদা রসুনের পেস্ট দিলাম আমি একটুখানি। এটা তোমরা একটু কুচিয়ে হচ্ছে আদা অথবা রসুন দুটোই, বা শুধু আদাও দিতে পারো, টেস্টটা ভালো লাগে। কিন্তু আমার মুখে পড়লে আদা আর রসুন মানে ওই কাঁচা গোটা একদমই ভালো লাগে না, ওই টেস্টটা আমি প্রেফার করি না, সেই জন্য আমি দিলাম না। তো তোমরা দিতে পারো বা এভাবে করতে পারো। এবার এতে এখনও বেশ কিছু জিনিস দেওয়া বাকি, তো সেটা কী কী আমি তোমাদের চলো দেখাই, অ্যাড অন করি। 1 চামচের একটু কম যেটা দিচ্ছি সেটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো। আর দিয়ে নেবো হচ্ছে নুন। দিয়ে দিলাম। এবার এটাকে হচ্ছে ভালো করে মাখিয়ে নিতে হবে। ডো একদমই রেডি আছে। এবার আমরা রেডি করব যেটা সেটা হচ্ছে পুর একদমই রেডি আছে। এবার যেটা আমরা রেডি করব সেটা হচ্ছে ডো। তো ডোটা কীভাবে করব চলো তোমাদের দেখাই। একটা বাটিতে ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দাটা তো ততটাই করবে মানে যে যা যেমন করবে সেই অনুযায়ী। আমি ছোটো বাটির 1 বাটি নিয়েছি। আর এতে যেটা দেবো সেটা হচ্ছে এই যে হাফ চামচ মতো, হাফ চামচ না, হাফ চামচেরও কম একটু নুন দিলাম। আর এটা টোটালি যেটা আছে সেটা হচ্ছে ময়দা। তোমরা যদি চাও এতে একটু আটাও দিতে পারো, সেক্ষেত্রে আটা যদি দাও এতে একটু ভিনিগার দিও, টেস্টটা খুব ভালো হয়। আমি ভিনিগার দিলাম, যদিও আটা দিইনি তাও, কারণ এই পার্টিকুলার টেস্টটা খুবই ভালো লাগে। আর এর সাথে যেটা দেবো হালকা একটু সাদা তেল দিয়ে দিচ্ছে হচ্ছে একটুখানি সাদা তেল। এবার এটাকে ভালো করে মিশিয়ে জল দিয়ে মাখাবো। যেটা দিয়েছি সেটা হচ্ছে ভিনিগারের তেলটাকে ভালো করে এমন করে নেবো যাতে কোথাও মানে ওই ছোটো ছোটো লাম্পস না থাকে। একদম ভালো করে এরকম করে গুঁড়ো করে নেব, তারপরে জল দেবো। কিন্তু মেখে নিয়েছি, বেশ দেখতেই পাচ্ছ একদম নরম নরম রেখেছি। এটাকেই আমি একটু হচ্ছে টাইম দেব। এই সেটেল ডাউন টাইমটাতেই এটা কিন্তু অনেকটা টেনে নরম হয়ে যাবে। কিন্তু এটাকে আমি ডাইরেক্ট এইভাবে মানে রাখবো না, হাওয়ায় তাহলে অনেক বেশি ড্রাই হয়ে যাবে। তো আমি যেটা করবো কি, এর উপর একটু তেল দিয়ে দেবো। তেলটা টানবে, তাহলে কী হবে, ওভারঅল যেটা আছে সেটাও ঠিক হবে। তেলটা সারা গায়ে মাখিয়ে দিচ্ছি। তেলটা দেখো দিয়ে ভালো করে মাখানোর পরে আর কিন্তু এরকম ঢুকছে, কিন্তু সেটা হাতে লাগছে না কিন্তু। তো এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেবো রেস্ট টাইম, অ্যাটলিস্ট আধ-1 ঘন্টা। রেস্ট টাইম দেওয়ার পরে হচ্ছে আমি এরকম ছোটো ছোটো করে নিয়েছি। এগুলো একদমই ছোটো ছোটো, নরম কতটা দেখতেই পাচ্ছ। যদি দরকার পড়ে আমি হালকা একটু আটা নিয়েছি মানে ময়দা, সেটা দিয়ে বেলবো।
তো বেলে নেওয়া যাক, তারপরে কীভাবে পুর ভরে করছি সেটা দেখাচ্ছি তোমাদের। এদিকে গ্যাস জ্বালিয়ে দিয়েছে, এটার উপর হচ্ছে স্টিম করবো, তো এটা প্রিহিট করে নিচ্ছে। এটার উপর হালকা তেল বুলিয়ে নিয়েছি, আর এই যে দেখো জল দিয়ে দিয়েছি। জলটা যতক্ষণ না গরম হবে এইভাবেই হবে, আর এটা দিয়ে আমি এইভাবে চাপা দেব। তো ঠিক এটা হচ্ছে প্রসেস, এটা হোক ততক্ষণ আমরা মোমোগুলো বানাবো। এই যে আমি বেলে নিয়েছি, আর এই যে মোমো বানাচ্ছে, একদমই ইজি প্রসেস। তো মোমো বানানোর অনেক টেকনিক আছে, মানে কীভাবে মুড়বে সেই অ্যাকর্ডিং, তো সেটা তোমরা ইউটিউবে দেখতে পেয়ে যাবে। বাট আমি হচ্ছে খুবই সিম্পল প্রসেসে, আর যেহেতু সময় নেই তো খুবই ইজি প্রসেসে বানাবো। এই যে স্যাম্পল এরকম নিয়ে নিলাম, এতে একটু পুর ভরবো। তো এইভাবে পুরটা দিয়ে দিলাম, এইভাবে পুরটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ একদম ইজি। যেটা হচ্ছে এইভাবে দিয়ে দিলাম। এখন দেখতে এরকম লাগলেও যখন তোমরা হচ্ছে করে নেবে, স্ট্রিম হয়ে যাবে, এটা কিন্তু টোটালি ডিফারেন্ট হয়ে যাবে। যে পুরো হাফ হাফ, আর কিচ্ছু না, জাস্ট এই কোনা দিয়ে ধরে এমন করে মুড়ে দিলেই রেডি। মানে যারা একদম পারো না, আমিও পারি না খুব ভালো একদমই, তো তাদের জন্য এটা বেস্ট। মানে এরকম এই যে একদম রেডি, ইজি, এটা খুলবেও না, করতেও কম সময় লাগে। তো এইভাবে মোমোগুলো সব রেডি করে নেব। তো অলরেডি এখন মাত্র 3টে হয়েছে সবে, বাকিগুলো চলো রেডি করি। জল গরম হয়ে গেছে, আর এদিকেও কিছুটা মোমো রেডি আছে, তো একবার দেব, তো সেটার জন্য ওপেন করে নেব। একদমই রেডি আছে, তো এইভাবে দিয়ে দেবো। আর যখন এটা দেবে, এটা হচ্ছে একটু গাছাড়া গাছাড়া দিতে হবে, কারণ এটা সাইজে যেহেতু বাড়বে, নাহলে একে অন্যের গায়ে লেগে যাবে। তো এইভাবে আমি সবগুলো দিয়ে নেব। এই যে দিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো চাপা, আর হতে দেব 10 মিনিট মতো। দিয়ে দিয়েছি চাপা, 10 মিনিট মতো এইভাবেই হবে। ঠিক 7-8 মিনিট হয়েছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার এটাকে খুলব। একদমই রেডি, মানে পারফেক্ট। এবার যদি দেখতে হয় যে ঠিক হয়েছে কিনা, এইভাবে কোনো টুথপিক বা কোনো কিছু এইভাবে ঢুকিয়ে দেখতে পারো। আমি দেখতেই পাচ্ছি যে হয়ে গেছে। এবার যদি এটা দেখো যে হয়েছে কিনা সেটা দেখার জন্য, তো এই যে এইভাবে দেখতে পারো যে কিছু আটকে আছে কিনা, তো কিছু আটকে নেই, হয়ে গেছে। তো অসাম খেতে হয়। এটার সাথে আমি একটু স্যুপ বানাবো, আর সস যেটা আছে আমি রেডিমেডে ইউজ করব। তো তোমরা অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, তোমরাও কীভাবে করো জানিও, আর কেমন লাগলো খেয়ে সেটাও বলো।